হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। তো আজকের এই ভিডিওটা করার উদ্দেশ্য হলো যে আমি 20 টাকার নোটটা দেখলাম। আসলে সেখানে একটা কান্তজির মন্দিরে কিন্তু সেখানে একটা ছবি দিয়েছে। আসলেই সেটা কান্তজির মন্দিরের ছবি দিয়েছে, আমার কোনো সমস্যা নেই। কিন্তু এক কথা হলো যে যেখানে আমাদের মসজিদের একটা ছবি থাকা উচিত ছিল, সেখানে কিন্তু দেওয়া হলো যে কান্তজির মন্দিরের একটা ছবি। আসলে এই বিষয়টাকে আমি দেখতেছি অন্যভাবে। আবার দেখলাম যে মহাস্থানগড় সোমপুর বিহারের ছবি দেওয়া আছে, কিন্তু এখানে যে ইসলামী যে স্থাপত্যের কোনো নিদর্শন কিন্তু টাকার ভিতরে থাকলো না। মানে এখানে যদি আপনি 88% বলেন বা 90% মুসলিম দেশের ভিতরে বলেন যে এখানে যদি ইসলামী মাইন্ডেড বা ইসলামী স্ট্রাকচারের বা ইসলামী অবয়বের কোনো বিষয় কিন্তু এখানে ছিল না, নেই। এখানে সবগুলো কিন্তু গ্রাফিক্স ডিজাইন চলে আসছে এবং সবগুলো কিন্তু আসলে টাকার পরিবর্তে যে মানুষের ছবির পরিবর্তে কিন্তু এখন যে ছবিগুলো আসছে সেগুলো কিন্তু এখন দৃষ্টিকটু হচ্ছে। এবং এটা কিন্তু সত্যিকার অর্থে আসলে যে এখানে এতগুলো মুসলমানের দেশে কিন্তু আসলে এটা কিভাবে দেখবেন আমি জানি না, বাট আমার কাছে খুবই পার্সোনালি মানে আমি টোটালি কিন্তু আসলে খুবই ডিসপ্লেস হয়েছে, ডিসহার্টেড হয়েছে। আসলে আমি চাই যে এই বিষয়টা আসলে যে এখনও সরকারের উচিত এই বিষয়টাকে দেখা এবং এই 20 টাকার নোটের যে কান্তজির মন্দিরের ছবি রয়েছে সেই ছবিটাকে চেঞ্জ করে এখানে একটা মসজিদের ছবি দেওয়া হোক। এবং কান্তজিরের ছবি, মন্দিরের ছবি যদি আপনারা দিতে চান অন্য কোনো জায়গায় দিতে পারেন, কিন্তু এখানে কিন্তু কান্তজির মন্দির রাখেন, কোনো সমস্যা নেই, কিন্তু আপনার একটা মসজিদের ছবি অবশ্যই দেওয়া উচিত। কেননা আপনার এখানে যদি আপনার 90% যদি মুসলিম বসবাস করে, তাহলে কিন্তু এখানে আপনি একটা বিষয়কে এড়িয়ে যেতে পারেন না। এখানে আপনি সোমপুর বিহার দিয়েছেন দেখলাম, মহাস্থানগড়ের ছবি দেখলাম। তো বিষয়টা আমার কাছে খুবই দৃষ্টিকটু লেগেছে এবং আশা করি এই সরকার যেহেতু জনগণের সরকার, এই সরকার যেহেতু একটা বিপ্লবী সরকার হিসেবে আবির্ভূত হয়েছে, আমরা চাই যে এই সরকার এই 20 টাকার নোট যে কান্তজির মন্দির রয়েছে সেই মন্দিরটাকে উঠিয়ে এখানে একটা মসজিদের ছবি দেখ, অথবা এই কান্তজির মন্দিরকে আমরা অন্য কোনো টাকা ইউজ করেন, কিন্তু আপনারা একটা জায়গাতে আপনারা অবশ্যই আপনারা এখানে একটা মসজিদের ছবি ব্যবহার করেন এবং ইসলামী স্থাপত্যের যে নিদর্শন সেটা ব্যবহার করেন। তাহলে দেখবেন যে এখানে দেশের মানুষকে এটা সহজভাবে গ্রহণ করতে পারবে। কিন্তু যেহেতু এখানে একটা মন্দির আসতেছে কিন্তু এখানে কোনো মসজিদ আসতেছে না, তাহলে কিন্তু আপনারা যে সাংস্কৃতিক ঐতিহ্য দেখাতে চাচ্ছেন বা যে সাংস্কৃতিক ঐতিহ্য দেখিয়ে বলতে চাচ্ছেন যে আমরা সাংস্কৃতিক ঐতিহ্য দিয়েছি, আমাদের বিশেষ যে ঐতিহ্য চেতনা দিয়েছেন, আসলে বিষয়গুলো কিন্তু মানুষ খাবে না। আপনারা যেভাবেই আপনারা কাজ করেন না কেন, এই ছবিটাকে এটা বাজারে দেওয়ার আগেই আপনারা এই বাজারে ছবিটা এই টাকাটাকে ছাড়ার আগে আপনাদের উচিত এই টাকা থেকে ছবিটাকে সরিয়ে নেওয়া, অথবা অন্য কোনো টাকার ভেতরে মসজিদের অথবা ইসলামী স্থাপত্যের কোনো ছবি দেওয়া। আমি 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 সবাইকে বলবো যে আপনারা এই বিষয়টাকে একটু দেখেন আর এই বিষয়টা নিয়ে আপনারা একটু ভাবেন এবং দেখেন যে কত বড় একটা মিস্টেক করে ফেলেছে বা কতটুকু একটা ভুল করে ফেলেছে। আসলে কারা করাচ্ছে, এটা আসলে কেন করাচ্ছে, কিভাবে করাচ্ছে, আপনারা এই বিষয়টাকে জানেন। কারণ এখানের ভিতরে একটা বিশাল গোলযোগ রয়েছে এবং দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আমি চাই যে 20 টাকার নোট থেকে বা 20 টাকার নোটের ভেতরে যেটাই হোক আপনারা মসজিদের ছবি কোনো একটা টাকার ভিতরে বা ইসলামী স্থাপত্যের কোনো একটা ছবি মসজিদের ভিতরে দেন, না হলে কিন্তু এর জন্য কঠোর আন্দোলন হতে পারে এবং এতে কিন্তু দেশের সার্বিক যে পরিস্থিতি সেটা কিন্তু খারাপের দিকে যেতে পারে। আশা করি আপনারা জিনিসটা বুঝতে পেরেছেন। আপনারা কমেন্টস করে জানাই দেবেন আপনাদের মতামত আমার কাছে গ্রহণযোগ্য বা সবার কাছে গ্রহণযোগ্য এরকম মতামত আপনারা আমার এই কমেন্ট বক্সে করে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।